গরিবের হক ভক্ষণ করা যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান জমানার শ্রেষ্ঠ বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষাগার থেকে কিছু কাপড় পাইলেন। কাপড় পাওয়ার পরে সবাইকে সমানভাবে বন্টন করে দেওয়া হলো। দেওয়ার পরে হযরত ওমর ফারুক রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট তিনিও কিছু কাপড় পাইলেন। একটু খেয়াল করে শুনেন, রাষ্ট্রের প্রেসিডেন্ট যেই কাপড় পাইছে, রিকশাওয়ালা সেই পাঞ্জাবির কাপড় পেয়েছে, যিনি কৃতদাস সেও সেই কাপড় পেয়েছেন। হযরতে শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান দেখলেন বাবার যেই কাপড়টা পাঞ্জাবির কাপড়টা পেয়েছে, এই কাপড়টা দিয়ে বাবার পাঞ্জাবিটা হবে না। তিনি চিন্তা করলেন, আমার বাবা হলো প্রেসিডেন্ট, আমার বাবা মসজিদে নববীতে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাজার হাজার মানুষের সামনে কথা বলবে, আমার আব্বা হাজার হাজার মানুষের সামনে খুতবা দিবে। রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকদের সাথে কথা বলবে। আমি আব্দুল্লাহ ইবনে ওমর আমার যেই কাপড়টা পেয়েছি আমার বাবাকে আমি দিয়ে দিলাম। দিয়ে বললেন, বাবা আমার কাপড়টা আপনার যেই কাপড়টা পেয়েছেন দুইটা অংশ দিয়ে আপনি একটা পাঞ্জাবি বানান। কি বানান? পাঞ্জাবি বানান। রাষ্ট্রের প্রধান চিন্তা করে, একটু খেয়াল করে কথাটা, হযরত ওমর পাঞ্জাবি বানালেন। পাঞ্জাবি জুবা পরে যখন মসজিদের নববীর খুতবা দিতে উঠলেন, কতক্ষণ পরে পিছন দিক থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ও জামানের খলিফা, আজকে আমার খুতবা আপনার খুতবা বন্ধ করেন, আলোচনা বন্ধ করেন, অনেক বক্তব্য দিয়েছেন, বক্তব্য বন্ধ করেন, আমার একটা প্রশ্নের জবাব দেন। হযরত ওমর বললেন, রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট খুতবা দেয়, সাধারণ একজন লোক দাঁড়িয়ে কি বলে, আপনার বক্তব্য বন্ধ করেন। একটু ফিল করেন কথাটা কেমন। হযরত ওমর ফারুক আলোচনা বন্ধ করে দিলেন। এবার বললেন, ও জৈনিক সাহাবী, তোমার কি প্রশ্ন আমাকে বলো, খুলে বলো। বললেন, ও জামানার প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন, আপনি কালকে কোষাগারে থেকে সবাইকে কাপড় দিয়েছেন, আমিও একটা অংশ পেয়েছি, আপনিও অংশ পেয়েছেন। আমি যেই কাপড়টা পেয়েছি ওই কাপড়টা দিয়ে আমি পাঞ্জাবি বানাইলাম, আমার অর্ধেক হয়েছে। কিন্তু আপনি যে কাপড়টা দিয়ে পাঞ্জাবি বানাইলেন, আপনার কত সুন্দর জুব্বা হয়েছে, আপনি মনে হয় অবৈধভাবে রাষ্ট্রের কোষাগারে থেকে কাপড় নিয়ে গেছেন। রাষ্ট্রের প্রধানকে সাধারণ একজন মানুষ দাঁড়িয়ে মসজিদে হাজার হাজার মানুষের সামনে প্রশ্ন করে বসলেন। খলিফাতুল মুসলিমিন জবাব দিনে ভাবে এই অবস্থায় ওনার ছেলে জামানার শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি জবাব দিবেন না, আপনার পক্ষ হয়ে আমি আজকে জবাব দেব। এইবার খলিফাতুল মুসলিমিনের ছেলে দাঁড়িয়ে বললেন, জৈনিক ভাই, আপনার প্রশ্ন ঠিক আছে, আমার থেকে প্রশ্নের উত্তরটা শুনে নেন। আমার বাবা একজন প্রেসিডেন্ট মানুষ, আমার বাবা একজন রাষ্ট্রের প্রধান, আর আমার বাবা যে অংশ পেয়েছে আপনিও তেমন পেয়েছেন। আমার বাবা এই রাষ্ট্রের কোষাগার থেকে এক সুতা পরিমাণ কোনো অংশ বেশি নেয়নি। আমি যেহেতু রাষ্ট্রের একজন অংশীদার, আপনি যেই কাপড়টা পেয়েছেন আমিও সেই কাপড়টা পেয়েছি। আমি কি করেছি, আমার বাবা যেহেতু একজন প্রেসিডেন্ট, অর্ধেক পাঞ্জাবি পরে যদি খুতবা দিতে ওঠে সুন্দর লাগবে না। রাষ্ট্রের কূটনীতিকদের সাথে, ডিপ্লোমেসিদের সাথে যখন কথা বলবেন আমার বাবাকে সুন্দর মানাবে না। সেই জন্য আমি আব্দুল্লাহ ইবনে ওমর আমার অংশটা আমার বাবাকে দান করে দিয়েছি। দান করে দিয়ে বলেছি, খলিফাতুল মুসলিমিন, আপনি একটা সুন্দর জুবা বানাবেন, জুবাটা পরে মসজিদের নববীতে খুতবা দিবেন। এই কথা শোনার সাথে সাথে ওই যে জৈনিক সাহাবী প্রশ্ন করলেন, কেঁদে উঠতে বললেন, আল্লাহ, আমি সাক্ষী হয়ে গেলাম, আমি সাক্ষী হয়ে গেলাম, হাসরের ময়দানে আমি মন ভরে প্রাণ খুলে আল্লাহর কাছে বলবো, আমরা একজন শাসক পেয়েছিলাম, আমাদের শাসক আমাদের জনগণের সাথে সামান্যতম পরিমাণ কোনো দুর্নীতি করে নাই। সুবহানাল্লাহ।